সিনেমাটিক হোমেজ প্রদানের চেষ্টা করল ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস, সুপার মডেল, বিউটি কুইন, কানাডা হিরোইন সঙ্গীতা কুনার। গত 29শে আগস্ট 2025-এ মুক্তি পেয়েছিল কফি হাউস নামক একটি বেঙ্গলি ফিচার ফিল্ম। আর সেই সিনেমাটিতে মুখ্য চরিত্রে ছিল ভারতবর্ষের গর্ব সুপার মডেল সঙ্গীতা কুনার। গত 20শে ফেব্রুয়ারি টালিগঞ্জ রাধা স্টুডিওতে একটি স্পেশাল স্ক্রিনিং করা হলো এই ফিল্মটির। সেখানে উপস্থিত ছিল এই ফিল্মের অন্যতম মুখ্য ভূমিকাতে থাকা সঙ্গীতা কুনার। এখানে কফি হাউসের সেই গানটিকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে মুখ্য চরিত্রে সঙ্গীতা কুনারের চরিত্রের নাম দেওয়া হয়েছিল সুজাতা। আর সুজাতার নাম আমরা বারবার শুনতে পাই মান্নাদের গলায়। চরিত্রটিকে বিশেষ গুরুত্ব দিয়ে এখানে দুটি ভিন্নভাবে এবং ভিন্ন লোকে উপস্থাপন করা হলো প্রধান নায়িকাকে। এই সিনেমাতে কফি হাউস নামক গানটির সঙ্গীতের দায়িত্বে ছিলেন বর্ষিয়ান গায়ক মুম্বাই খ্যাত বিনোদ রাঠোর। এছাড়াও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান বিশেষভাবে ছিল সঙ্গীতা কুনারের সাথে। কানাডায় বসবাসরত একজন বাংলার সুপার মডেল কিভাবে আদ্যপান্ত একটি বাংলা ফিচার ফিল্মের মুখ্য চরিত্রে স্থান পেল, সেই স্মরণীয় মুহূর্তের কথাই জানালেন সঙ্গীতা কুনার। দেখছেন এক্সক্লুসিভলি প্রিমিয়ার অফ কফি হাউস। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গী সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আমি সঙ্গীতা কুনার। আমি একজন ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস, সুপার মডেল অ্যান্ড বিউটি কুইন। আমি কানাডার টরন্টোতে থাকি। আমি কানাডার বিউটি প্যাজেন্ট উইন করি 2020-তে। তারপর আমি প্রচুর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মডেল হিসাবে কাজ করি। ইংলিশ মিউজিক ভিডিও, ইংলিশ মুভিজ এবং ইউএসএ নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারেও আমি ফিচার হয়েছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাজ আ কভার মডেল আমি ইন্ডিয়া, ইউএসএ, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, ডেনমার্ক বেস্ট ফ্যাশন ম্যাগাজিনে আমি কভার মডেল হিসাবে আমার ফটো পাবলিশড হয়েছে, ফিচার্ড হয়েছে আমি। তো ফার্স্ট অফ অল আমাকে যখন কফি হাউস মুভির অফারটা আসে তখন আমি কানাডাতে, সেই সময় আমার একটা প্ল্যানিং চলছিল ইন্ডিয়াতে আসার একটা হিন্দি মিউজিক অ্যালবামের জন্য। আমি মুম্বাই সিটিতে আসি। সেই সময় ওনারা বলেন যে তুমি যখন মুম্বাই এসেছো কলকাতায় আমাদের সাথে একবার দেখা করে যাও, একটা মুভি আছে ইন্ডিয়ান ফিচার ফিল্ম। তো আমি সেই সময় পুরো বলেছিলাম না, আমার কানাডাতে প্রচুর প্রজেক্ট আছে, এই মুহূর্তে আমি ইন্ডিয়াতে থাকতে পারবো না। তো ওনারা বললেন ঠিক আছে, করো না করো, তুমি স্টোরিটা তো শুনে যাও। ওনারা বললেন যে মান্নাদের যে কলেজ স্ট্রিটের যে কফি হাউসটা আছে, আপনারা সবাই জানেন, প্রত্যেক বাঙালি জানে যে সে কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই বলে মান্নাদের যে গানটা আছে সেই গানটাকে নিয়ে এই ছবির কাহিনী। এখানে 7জন চরিত্রকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং আমার ক্যারেক্টারটা বলা হয়েছিল সুজাতা। তো সেই সময় আমি বলেছিলাম ইটস ওকে, আমি থিঙ্কিং করছি, কিন্তু এই ছবিটা করার পেছনে বিদেশিরই ভূমিকা আছে। কারণ আমি বললাম যে আমি অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশে আমি আছি ছোট থেকে, চাইল্ডহুড থেকে। তো আমি দেখেছি আমি যখন কানাডা স্টারবাক্সে যাই বা আমেরিকা স্টারবাক্সে যাই, স্যাটারডে সানডে বেঙ্গলি কমিউনিটি যখন আসে, তারা ওই কানাডা স্টারবাক্সে বসে মান্নাদের কলেজ স্ট্রিটের কফি হাউস নিয়ে গল্প করে, গান করে। তো সেটা আমি ইউজ টু হয়ে গেছিলাম যে বিদেশে মানে কলেজ স্ট্রিটের কফি হাউস এত ফেমাস যে বিদেশে ওখানেও হচ্ছে স্টারবাক্সে। তো যখন এই মুভির অফারটা আমার কাছে এলো, ন্যাচারালি ওই ইমোশনটা আমার মধ্যে কাজ করলো। আর তুমি তো জানোই কফি হাউস বলতে গেলে সুজাতা হচ্ছে মোস্ট ডিমান্ডিং ক্যারেক্টার। তো এখানে সেই সুজাতা আমি লিড হিরোইন। তো সেই সুজাতা ক্যারেক্টারটা আমার কাছে খুব চ্যালেঞ্জিংও ছিল, বিকজ এখানে দুটো শেড আছে, মান্নাদের ট্র্যাডিশনাল সুজাতা আর আজকের যুগের যেটা আমি হলিউড স্টাইলে করেছি, দুটো ডবল রোল আছে। তো তখন আমি বললাম যে এত সুন্দর গল্প, ইন্টারেস্টিং ক্যারেক্টার সুজাতা, আমি তখন বললাম ইয়েস আই উইল ডু দ্যাট। আজকে আমরা দেখতে পাচ্ছি 29শে আগস্ট ফিল্মটা রিলিজ হয়েছিল, তো এতদিন হয়ে গেল সাকসেসফুলি একটা স্ক্রিনিং আমরা দেখতে পাচ্ছি রাধা স্টুডিওর মতো একটা জায়গায়। তো আগামী দিনে আপনার এই ধরনের ফিল্ম নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? কারণ আপনার বিভিন্ন ফ্যাশন শো এর জন্য আপনার বাইরেই থাকতে হয়, ক্যানাডাতে ম্যাক্সিমাম টাইম, সেক্ষেত্রে কতটা টাফ হবে এবং আপনার আগামী দিনে ফিল্ম জগতের প্রবেশের কি চিন্তা ভাবনা রয়েছে জানতে পারি? এটা খুব ভালো কোশ্চেন করেছো। ফার্স্ট অফ অল আমি বলতে চাই আগে কফি হাউস সম্পর্কে। কফি হাউস মুভিটাতে প্রমোশনে নুসরাত জাহান, উনি খুব ফেমাস টলিউড অ্যাক্ট্রেস এবং উনি আমার খুব ফেভারিট। তো উনি এসেছিলেন আমাকে প্রমোট করতে। উনি যখন জানলেন যে আমি কানাডা থেকে এসেছি, উনি প্রথমে আমাকে খুব ইন্সপায়ার করলেন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। তো সেটা আমার কাছে খুব প্রাউড মোমেন্ট ছিল নুসরাত জাহানের সাথে মিট করা আমার মুভির ব্যাপারে। আর একটা কথা বলি, কফি হাউসের যে গানটা গেয়েছেন সেটা হচ্ছে বলিউড সিঙ্গার বিনোদ রাঠোর।
আপনারা সবাই মান্না দে কফি হাউসকে নিয়ে যেরকম গানটা গেয়েছেন, ঠিক এক্স্যাক্টলি ওই গানটাকে অনুকরণ করে বিনোদ রাঠোর আমাদের মুভির গানটা গেয়েছেন। এই গানটা আমাদের মুভির অন্য একটা অন্যতম আকর্ষণও বলতে পারো। আর ডেফিনেটলি আমি একজন ইন্টারন্যাশনাল মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস, অ্যাক্টিং আমার প্যাশন। তো ডেফিনেটলি ভালো স্টোরি লাইন হলে, ভালো মুভি হলে আমি কাজ করব। এবং আমি আরেকটা কথা, অবশ্যই আমি লিড হিরোইন হয়েই আমি কাজ করব। এটা ডিপেন্ডস করছে গল্পটা কীরকম, স্টোরি লাইনটা কীরকম। অনেক স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। তালিকা নিয়ে কত প্রজন্মের অঙ্গীকার, কত শত নতুন মুখের জানা গুনা। হায় কফি হাউস শুধু জানে গল্প সবার, কফি হাউস শুধু জানে গল্প সবার।